আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, মাহফুজার কিচেন এবং ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি একদম নরম তুলতুলে রুটি বানাবো, যেটা তৈরি করার পরের দিনও খেলে একই রকমভাবে নরম থাকবে। কিন্তু তার আগে প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন আমার চ্যানেলটা সবার আগে দেখার জন্য। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে এখানে একটা আমি বাটিতে পানি নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবং দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি পানিটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে পানি আমার ফুটছে। এই অবস্থায় আমি এখানে ময়দা দিয়ে দেব। 1 কাপ পানি হলে 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে লাগবে। এখানে পানি ফুটে উঠলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে ময়দা দিয়েছি এবং চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই আটাটা মাখিয়ে নিতে হবে। আপনাদের হাত যদি গরম লাগে তাহলে অল্প একটু পানি হাতে দিয়ে তারপরে এই ময়দাটা মাখাবেন। আমিও এখানে অল্প অল্প হাতে পানি দিয়ে তবে এই ময়দাটা মাখছি। এখানে ময়দা আমার প্রায় মাখা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবারে আমি বল বানিয়ে নিব। এইভাবে আমি বল বানিয়ে নিয়েছি। এটা আমি গরম গরম থাকা অবস্থাতেই রুটিগুলো তৈরি করে নেব। অল্প একটু ময়দা দিয়ে তারপর আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নেব। আমি প্রথমে সব রুটিগুলো এইভাবে আমি বেলে নিয়েছি। রুটিগুলো বেলে নেওয়ার পরে তবেই আমি রুটিগুলো সেঁকে নিয়েছি। এইভাবে আমি একে একে সব রুটিগুলো বেলে নেব, কারণ এটা গরম গরম থাকাতেই এরকমভাবে বেলে নিলে খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এইভাবে রুটি তৈরি করলে রুটি রাবারের মতো শক্ত হবে না, ভীষণ সফট থাকবে। আমার সব রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এবার আমি একে একে রুটিগুলো সেঁকে নেব। এইভাবে আমি রুটিগুলো একে একে সেঁকে নেব। এখানে আমি একটা কটন কাপড় দিয়ে রুটিটাকে এইভাবে সেঁকে নিয়েছি। এই রুটিটা আপনারা তৈরি করার পরের দিনও খেলে একই রকমভাবে নরম থাকবে। আপনারা এরকমভাবে রুটি তৈরি করবেন একবার। এটা খেতেও যেমন ভীষণ মজাদার, আর তৈরি করতেও খুব কম সময় লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।